গুড ইভিনিং, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটা ভিডিও নিয়ে। বলেছিলাম আপনাদেরকে যে আবার খুব শিগগিরই আসবো। ইংল্যান্ডের টেস্ট সিরিজ চলছে, সেইটার আপডেট নিয়ে। লর্ডসে আজকে টেস্ট ম্যাচ শেষ হলো, তো পুরো টেস্টটার কিছু বিশ্লেষণ, কিছু আলোচনা, এই পুরো জিনিসটাই থাকবে আজকের মধ্যে। প্রথমে জিজ্ঞেস করি কেমন আছেন সবাই। নিশ্চয়ই খুব ভালো আছেন, আনন্দে আছেন এবং যে যার লাইফে একদম বিন্দাস আছেন। তো ইন্ডিয়া মাত্র 22 রানে টেস্টটা হারলো। ভালো ফাইট দিয়েছেন লাস্টে রবীন্দ্র জাদেজা, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। যে কাজটা ব্যাটসম্যানরা করতে পারেননি, ব্যর্থ হয়েছেন বলা যায়, চূড়ান্ত ব্যর্থ, সেই কাজটা কিন্তু অলমোস্ট করে দিয়েছিলেন এই তিনজন। বিশেষ করে জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ বোলার হিসেবে যতক্ষণ উইকেটে টিকে থেকেছেন, যে কটা বল ফেস করেছেন, ডেফিনেটলি প্রেজ ওয়ার্দি। জাদেজা অ্যাজ ইউজুয়াল খুবই ভালো খেলেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। মাত্র 22 রানে ম্যাচটি হারতে হলো ইন্ডিয়াকে। মনে করে দিল সেই স্মৃতি 99-এ চেন্নাই টেস্টে ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে 271 রান চেস করতে গিয়ে মাত্র 16 রানে ম্যাচটা হেরেছিল এবং জাভাগাল সিনাথ, সাকলেদ মুস্তাকের বল খেলতে গিয়ে প্লেড অন হয়েছিলেন, বল ব্যাটে লেগে গড়িয়ে চলে এসেছিল উইকেটে। সিমিলার জিনিস ঘটলো মোহাম্মদ সিরাজের ক্ষেত্রে। শোয়েব বাশিরের বল খেলতে গিয়ে উনি প্লেড অন হলেন এবং তার ফলে ইন্ডিয়া 22 রানে ম্যাচটি হারল। যাই হোক, কিছু জিনিস পরপর আলোচনা করি। ফার্স্টে একটু স্কোর কার্ডটায় চোখ বুলিয়ে নিই। ইংল্যান্ড ফার্স্ট ইনিংসে 387 রান করেছে 10 উইকেটে। অসাধারণ ব্যাটিং করেছেন জো রুট, আরেকটি শতরান এই সিরিজে। টোটাল 37 শতরান করেছেন, 37 টন, এবং খুবই বড় ব্যাটসম্যান। অ্যাজ আ টেস্ট প্লেয়ার হি মে সারপাস সচিন তেন্ডুলকর। সচিন তেন্ডুলকরের 15,941 রান, ওনার প্রায় 13,500 কাছাকাছি রান চলে এসছে। হি ইজ অনলি 34, সো হি হ্যাজ দ্য এভরি চান্স টু ব্রেক সচিনস রেকর্ড ইন টেস্ট। উনি কিন্তু সবচেয়ে যোগ্য দাবিদার এবং হয়তো উনি ভেঙে দেবেন আগামী 2-3 বছরের মধ্যে। ওনার সঙ্গে যোগ্য সহায়তা দিয়েছেন বেন স্টোকস, জ্যামি স্মিথ এবং নাম্বার 9 ব্যাটার ব্রাইডন কার্স, 56 রানস রাদার। কিছু জিনিস এখানে বলার, সেটা হচ্ছে ইংল্যান্ড ওয়াজ 274 ফর 7। ক্যাচ ফেললেন কে এল রাহুল জ্যামি স্মিথের, ভেরি ইম্পর্টেন্ট ক্যাচ। একটা কথা না বললেই নয়, ইন্ডিয়ার কিন্তু ফিল্ডিং ইজ ভেরি পুয়ার থ্রু আউট দ্য সিরিজ, ভেরি ভেরি পুয়ার। এই যদি ফিল্ডিং হয় তাহলে কিন্তু ইন্ডিয়া ডু নট ডিজার্ভ টু উইন দ্য সিরিজ। যেখানে ইংল্যান্ড একের পর এক ক্যাচ হচ্ছে, অসাধারণ ক্যাচ হচ্ছে, আজকেও ধরেছে। জোরফা আর্চার একটা অসাধারণ ক্যাচ ধরেছেন, কিন্তু সেখানে কিন্তু ইন্ডিয়া সমানে ক্যাচ ফেলছে। সুতরাং এটা কিন্তু ভীষণই চিন্তার বিষয়। কে এল রাহুলের এই ক্যাচটা, ড্রপটা কিন্তু একটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি টার্নিং পয়েন্ট, বিকজ জ্যামি স্মিথ উনি 51 রান করেন এবং ইংল্যান্ড 271 ফর 7 থেকে 387 রান করে। 116 রান তারা লাস্ট 3 উইকেটে অ্যাড করে, which was a very very important part for this series, for this match. বোলারদের মধ্যে বুমরা 5 উইকেট নেন, সিরাজ, নীতিশ রেড্ডি 2 করে উইকেট, আকাশদীপ উইকেট পাননি। একটা কথা না বললে নয়, ইন্ডিয়ান ফাস্ট বোলারদের কিন্তু সেই তেজ, সেই আগুন দেখা যায়নি এই ইনিংসে। যেটা আমরা দেখতে পেয়েছিলাম আকাশদীপ বা সিরাজের বোলিংয়ে এজবাস্টন টেস্টে, দ্যাট ওয়াজ কমপ্লিটলি মিসিং। যেই বুমরা ফিরে এসছেন, ওনারা কিন্তু বুমরার হাতে দায়ভার ছেড়ে দিয়ে ওনারা কিন্তু অনেকটাই হালকা হয়ে গেছিলেন, উইচ ওয়াজ নট এক্সপেক্টেড। এরা যদি সেই তেজ, সেই আগুন দেখাতে পারতো, তাহলে কিন্তু ইংল্যান্ড 387-তে পৌঁছতে পারতো না। সো দ্যাট ওয়াজ অলসো আ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রুশিয়াল ফ্যাক্টর। আকাশদীপ এবং সিরাজে কিন্তু ফার্স্ট ইনিংসে দে বোথ ফেল্ড to take wickets and to get the England out within 300 or even within 250. ইন্ডিয়া ব্যাট করতে নামে, ভালো ব্যাট করেছেন কে এল রাহুল, উনি সেঞ্চুরি করেছেন, সেকেন্ড সেঞ্চুরি ওনারও এই সিরিজে। ইন্ডিয়ার স্কোর কার্ডটা একটু দেখে নিই। রাহুল সেঞ্চুরি করেছেন 100,
পান্ট 74, ভেরি গুড ইনিংস। রবীন্দ্র জাদেজা 72। তো এই মিলেই ইন্ডিয়া করেছে 387, 387, very important. In India was 376 for 6, and from there on they collapsed to 387. তার মানে কী দাঁড়ালো, ইংল্যান্ড লাস্ট 3টে উইকেটে তুললো 116 রান, ইন্ডিয়া কত তুললো, নট ইভেন 16। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। 376 for 6 থেকে 387 অল আউট, ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারা জানতো যে 4 ইনিংসে চেস করতে হবে, এবং সেখানে যদি 60-70 রান বা ইভেন 100 রান একটা লিড নিয়ে নিত, ম্যাচ কিন্তু ওখানে ক্লোজ হয়ে যেত। সেটা তারা করেনি। একটা জিনিস না বললেই নয়, ইন্ডিয়া টিমে একটা খুব খুব ইম্পর্টেন্ট, একটা খুব বাজে জিনিস কি, একটা ম্যাচ জেতার পর এদের এত বেশি কমপ্লেসেন্সি বা আত্মতুষ্টি চলে আসে না, যে মনে হয় তারা যেন সব কিছু জিতে ফেলেছে। দে আর ওয়ান দ্য WTC, ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ। সেটা কিন্তু দেখা গেল এখানে। তারা যদি 376 থেকে আগের ম্যাচের মতো তারা যদি সিরিয়াস হতো, দে শুড হ্যাভ গন অ্যান্ড স্কোর্ড 480 অর ইভেন 500। ম্যাচ কিন্তু ওখানে ক্লোজ হয়ে যেত। ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ভেরি ইম্পর্টেন্ট টার্নিং পয়েন্ট ফর দিস ম্যাচ। এই যে ইন্ডিয়া লিড পাওয়ার যে সুযোগটা হাতছাড়া করলো, এটাই কিন্তু একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ালো। ইংল্যান্ড ব্যাট করতে শুরু করে 192, ভালো বল করেছে ইন্ডিয়া বোলাররা, খুবই ভালো বল করেছে। 192 অল আউট। ইংল্যান্ডের স্কোর কার্ডটা দেখি, রুট 40 করেছেন, হ্যারি ব্রুক 23, স্টোকস 33। এরা ছাড়া সেভাবে বলার মতো কেউ কিছু করতে পারেনি। খুবই ভালো বল করেছেন ওয়াশিংটন সুন্দর, 4 উইকেট 22 রানে। ইংল্যান্ডের মাটিতে গত 50 বছরে এই পারফরমেন্স কিন্তু কোনো স্পিনার দেখাতে পারেনি, নট ইভেন অনিল কুম্বলে। সো বিগ রাউন্ড অফ অ্যাপ্লজ ফর ইউ। গ্রেট বোলিং, ডিড আ ভেরি গুড জব। বুমরা 2টি নিয়েছেন এবং তার সঙ্গে সিরাজ 2টি। ভালো বল করেছে ইন্ডিয়া। 192-তে ইংল্যান্ডকে অল আউট করে দিয়েছে, বাট কাজের কাজটা হলো না। ইন্ডিয়া ব্যাট করতে নামলো, দেয়ার টার্গেট ওয়াজ অনলি 193। আমরা কি দেখলাম, প্রথম 20 ওভার 25 ওভার যদি খেলে দিতে পারতো আমাদের ওপেনাররা, তাহলে কিন্তু ম্যাচটা অনেকটা ইজি হয়ে যেত। কারণ আমরা জানি ইংল্যান্ডের যে ডিউক বল, সেটা প্রথম 20-25 ওভারই হার্ড থাকছে এবং সবচেয়ে বেশি এফেক্টিভ হচ্ছে। তারা উইকেটে নেমেই দেখলো যে বল বাউন্স করছে, মাথার ওপরে আসছে, তাদের হাঁটু কাঁপতে শুরু করে দিল। যখনই উইকেটে সুইং, পেস, বাউন্স, ইভেন স্পিন থাকে, ইন্ডিয়ান ব্যাটসম্যানরা কিন্তু অসহায়। আমরা দেখেছি লাস্ট সিরিজে ইন্ডিয়াতে নিউজিল্যান্ডের কাছে ইন্ডিয়া 3-0 হারে অন আ টার্নিং ট্র্যাক। ভেরি মাচ আ কনসার্নিং ম্যাটার। যদি আজকে টেস্টিং, সুইং, বাউন্স বা স্পিন খেলতে না পারে, তাহলে কিন্তু মুশকিল, এবং এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ফ্ল্যাট ট্র্যাক হলে ইন্ডিয়ান ব্যাটসম্যান দে আর হ্যাপি। যেই পিচ একটু বেসামাল, তারা কিন্তু সঙ্গে সঙ্গে তাদের অবস্থা ঢেলে। সেম জিনিস রাহুল করলেন 39। যশস্বী জয়সওয়াল উদীয়মান ক্রিকেটার, ভালো ক্রিকেটার, কিন্তু একটা কথা বলতেই হবে, অত্যন্ত জঘন্য এবং নিম্নমানের শট নিয়ে উনি আউট হয়েছে। ফার্স্ট ইনিংসে রান পাননি। হি শুড হ্যাভ বিন কেয়ারফুল ইন দিস ইনিংস। একটি অত্যন্ত জঘন্য পুল শট মারলেন, বলটা উপরে উঠল, সিম্পল ক্যাচ, উনি 0 রান আউট হলেন। অ্যাজ আ ওপেনার হি শুড নট হ্যাভ প্লেড দ্যাট শট when he knew that the pitch is not behaving well and his wicket could be crucial. Very very poor shot. করুণ নায়ার 2 ইনিংসেই ব্যর্থ হয়েছে। করুণ নায়ার সম্বন্ধে বলবো, শুভমান গিল 2টি ইনিংসেই ব্যর্থ হয়েছে, ওনার সম্বন্ধে কিছু কথা বলবো। আকাশদীপ, ঋষভ পান্ট খেলতে পারেননি ইনিংসে, মাত্র 9 রান। জাদেজা 61 রান, অসাধারণ ইনিংস। বাদবাকি রেড্ডি 13, বুমরা 5 এবং সিরাজ 4। দুজনেই অসাধারণ ব্যাটিং করেছেন, কারণ এনারা দুজনেই প্রায় 1-1.5 ঘন্টা বা আধা ঘন্টার ওপরে ক্রিজে ছিলেন, এবং এর জন্যই ইন্ডিয়া 170-তে পৌঁছতে পেরেছিল। মাত্র 22 রানে ইন্ডিয়াকে হারতে হলো। কয়েকটা জিনিস খুব ইম্পর্টেন্ট। করুণ নায়ার, আই থিঙ্ক ইটস হাই টাইম নাও হি শ্যাল বি ড্রপড। অনেক সুযোগ উনি পেয়েছেন, 6টি ইনিংসে একটাও 100 রান নেই, ইভেন একটাও 50 নেই। অনেক অনেক প্লেয়ার বেঞ্চে বসে আছেন, ইয়াং প্লেয়ার, তাদেরকে সুযোগ দেওয়া উচিত এবং তাদের সুযোগ পাওয়া উচিত। সো মিস্টার নায়ার, আই থিঙ্ক দ্য টাইম ইজ আপ। যদি আপনি সুযোগ পান, নিজেকে ভীষণই লাকি বলতে পারেন, বাট ইন মাই ওপিনিয়ন হি উইল বি ড্রপড ইন ম্যানচেস্টার টেস্ট। সেকেন্ড আসছি শুভমান গিল, নিউ ক্যাপ্টেন, তরুণ ক্যাপ্টেন।
মাথা ঠান্ডা রেখে খেলা উচিত। অযথা উনি মাঠের মধ্যে ঝগড়া ঝামেলা মারামারিতে জড়িয়ে পড়ছেন এবং তাতে ওনার নিজের ফর্ম ডিপ করছে। যদি উনি সিরিজটি হেরে যান তাতে কিন্তু কাজের কাজ কিছু হবে না। ঝগড়া করার জন্য কেউ ওনাকে মনে রাখবেন না বা অ্যাগ্রেশন দেখানোর জন্য কেউ ওকে মনে রাখবেন না। বিরাট কোহলি অন্য মাপে ক্রিকেটার ছিলেন। বিরাট কোহলি অলরেডি প্রুভড হিমসেলফ অ্যাজ আ ক্যাপ্টেন অ্যান্ড ক্রিকেটার, সো হি কুড ডু দ্যাট, হি কুড অ্যাফোর্ড টু ডু দ্যাট. Now Shubman Gill, if he starts thinking and behaves like Virat Kohli or wants to behave like Virat Kohli, it will be a big mistake. উনি এখনও ইয়াং ক্রিকেটার। আমি বলবো ইন্টারন্যাশনাল ক্রিকেটে এখনও সেভাবে নিজেকে এস্টাবলিশ করতেই পারেননি। ফর্ম ইনকনসিস্টেন্ট, কখনো রান পান কখনো রান পান না। এই ইম্পর্টেন্ট ম্যাচে উনি কি দুটো ইনিংসেই ফেল করেছেন এবং ভেরি ইম্পর্টেন্টলি উনি কিন্তু যে পিচ একটু বেসামাল সুইং বাউন্স বা স্পিন হয় সেই পিচে কিন্তু উনি ম্যাক্সিমাম সময় উনি ফেলিয়ার। পয়েন্ট টু বি নোটেড। ওনাকে একটাই রিকোয়েস্ট, মাথা ঠান্ডা রাখুন, সিরিজটি জিতে ফিরুন, ওটা আপনার আসল উদ্দেশ্য, আসল কাজ। অহেতুক ইংল্যান্ডের প্লেয়ারদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে নিজের ফর্ম ডিপ করবেন না এবং সিরিজটি হারাবেন না। যদি হারান, ভারতের মানুষ, ভারতের ক্রিকেট প্রেমী মানুষ কিন্তু আপনাকেই গালাগাল দেবে, এবং কদিন বাদে আপনাকেও কিন্তু ক্যাপ্টেন্সিটা হারাতে হতে পারে। সো কিপ দিস থিং ইন মাইন্ড। আম্পায়ারিং সম্বন্ধে বলতে হয় অতি জঘন্য এবং নিম্নমানের আম্পায়ারিং। বল রাইফেলকে দেখে মনে হচ্ছে যেন ইন্ডিয়ার উনি নাম্বার 1 শত্রু আফটার স্টিভ বাকনার। ইন্ডিয়ান ব্যাটসম্যানদের পায়ে বল লাগলেই এলবিডব্লিউ, ইংল্যান্ডের প্লেয়ারদের লাগলে নয়, উনি নড়ছেনও না। একটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস এখন ক্রিকেটের ডিসিশনে, সেটা হচ্ছে আম্পায়ার স্কোর। যদি আম্পায়ার ব্যাটসম্যানকে আউট দেয় তাহলে কিন্তু রিভিউ ডিসিশনে যদি সেটা আম্পায়ার স্কোর হয় সেই আউটটাই কিন্তু থেকে যায়, আর যদি আম্পায়ার আউট না দেয় তাহলে কিন্তু সেটা আউট থাকবে না। এই ধরনের ডিসিশন ম্যাক্সিমাম ইন্ডিয়ার এগেনস্টে গেছে, বিকজ রাইফেল আউট দিয়েছেন ইন্ডিয়ান ব্যাটসম্যানদের এবং ইংল্যান্ডের দেয়নি। সো বিসিসিআই এই নিয়ে চিন্তা করা উচিত। যেমন বাকনারকে একসময় সরিয়ে দেওয়া হয়েছিল, ইন্ডিয়ান ম্যাচে অফিসিয়েট করা থেকে বার করে দেওয়া হয়েছিল, পল রাইফেল নিডস টু বি রিমুভ ফ্রম ইন্ডিয়া ম্যাচেস। হি শুড নট বি ইনভলভ ইন এনি ম্যাচেস ওয়েন ইন্ডিয়া ইজ প্লেইং অ্যাজ আ আম্পায়ার। ইটস আ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট। খুবই বাজে আম্পায়ারিং করেছেন বাংলাদেশের আম্পায়ারও। ইন্ডিয়ান ব্যাটসম্যানদের পায়ে বল লাগলে উনি আউট দিচ্ছেন এবং ইংল্যান্ডের ব্যাটসম্যানদের পায়ে লাগলে উনি দেখছেন না। সো আই থিঙ্ক হিজ রোল অ্যাজ আ আম্পায়ার অলসো ইজ আন্ডার কোয়েশ্চেন, আন্ডার বিগ কোয়েশ্চেন। নেক্সট টেস্ট ম্যানচেস্টারে কয়েকটা জিনিস না বললেই নয়। নায়ারের রিপ্লেসমেন্ট হওয়া উচিত। করুণ নায়ারের জায়গায় সাই সুদর্শন আসুক বা অভিমন্যু ঈশ্বরন আসুক, বাট নায়ার শ্যাল নট গেট এনি মোর চান্স। রেড্ডিকে খেলানো হচ্ছে না, বল দেওয়া হচ্ছে ঠিকভাবে, না ব্যাট দেওয়া হচ্ছে। ইন্ডিয়া 8-9 জন অলরাউন্ডার বা বোলার নিয়ে খেলে, ব্যাটসম্যান নিয়ে খেলে কোনো নাম নেই। আনলেস আর আনটিল দে ক্যান চেস অনলি 193 runs, it is absolutely irrelevant, or it's absolutely what I should say, it's absolutely not done to play with 9 batsmen and not even scoring 193 runs. Very poor thing. 6-7টা ব্যাটসম্যান নিয়ে খেলুক, 5খানা-6খানা বোলার নিয়ে খেলুক, দ্যাট ইজ আই থিঙ্ক মাচ বেটার সিচুয়েশন। রেড্ডিকে ড্রপ করা উচিত, কুলদীপ আসুক, কুলদীপ খুবই ভালো স্পিনার, হি শুড গেট দ্য চান্স টু প্লে নাও। এবং ন্যায় ড্রপ হোক, অভিমন্যু বা সাই সুদর্শন আসুন। তবে বোলিং কিন্তু ভালো করা দরকার। আকাশদীপ সিরাজ কিন্তু এই ম্যাচে খুব একটা ভালো করতে পারেননি। বুমরার সঙ্গে এদেরকে যোগ্য সহায়তা দিতে হবে এবং যোগ্য সাথ দিতে হবে, আদারওয়াইজ কিন্তু ইন্ডিয়া স্ট্রাগল করবে। ভেরি ইম্পর্টেন্ট, ব্যাটসম্যান শুড ডেলিভার। যারা টপ অর্ডার ব্যাটসম্যান তাদের খেলা উচিত এবং রান করা উচিত। যদি সেটা তারা না করতে পারে তাহলে কিন্তু ইন্ডিয়া জিততে পারবে না। ক্রিকেটে ব্যাটিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড ইফ ইউর ব্যাটসম্যান দে আর ফেলিং, ইউ কান্ট উইন এনি ম্যাচ, বি ইট ওডিআই, বি ইট টেস্ট, অর বি ইট 2020। তো রান করতে হবে জয়সওয়াল, রাহুল, গিল, পান্ট, জাদেজা, এদের সবাইকে, এবং ভালো রান করতে হবে। আদারওয়াইজ কিন্তু ইন্ডিয়া এগেন উইল স্ট্রাগল। 4th ইনিংসে ইন্ডিয়া যদি চেস করা হয় সেখানে ইন্ডিয়া কিন্তু কাজ ফার্স্ট বা সেকেন্ড ইনিংস বা থার্ড ইনিংসে ম্যাচটাকে শেষ করে নেওয়া। যদি 4th ইনিংসে চেস ইন্ডিয়াকে করতে হয়, দ্যাট ইজ অলসো টোটাল অ্যারাউন্ড 150 or more ইন্ডিয়া উইল এগেন স্ট্রাগল। তো এই সিরিজ আমি বলবো এখন কিন্তু ইংল্যান্ডের ফেভারে। England has the upper hand and they have at least 70% to win the series. It's not easy for India to come back after this test, কারণ ওরা খুব বাজেভাবে টেস্টটাকে হারলো এবং
মানে একদম ভালো খেলেও ম্যাচটা হারলো, যার ফলে ইংল্যান্ডে কিন্তু কনফিডেন্স এখন অনেকটাই হাই। তো যদি ইন্ডিয়াকে জিততে হয় তাহলে ইন্ডিয়াকে সেভাবে ফিরতে হবে, বোলিং ইম্প্রুভমেন্ট দরকার এবং স্পেশালি ফিল্ডিং ইজ ভেরি পুয়ার, দে আর অ্যাকচুয়ালি ড্রপিং ক্যাচেস লাইক এনিথিং। যদি এই ফিল্ডিং হয় তাহলে কিন্তু তারা কোনো মতেই সিরিজ জিততে পারবে না। সো ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ফ্যাক্টর, দেয়ার ফিল্ডিং নিডস টু বি ইম্প্রুভড। অ্যান্ড বোলিংয়ে বুমরা, সিরাজ এবং আকাশদ্বীপে ভালো পারফরমেন্স দরকার। তিনজনই কিন্তু কমপ্লিমেন্ট করতে হবে, একজন ভালো বোলিং করলো, দুজন ভালো করলো না, তাহলে কিন্তু লাভ হবে না। সুন্দর এবং জাদেজা থাকুক, দুজনেই ভালো খেলেছেন। যদি কুলদীপ আসে রেড্ডির জায়গায় বেস্ট হয়, রেড্ডিকে না খেলানো হচ্ছে অ্যাজ এ ব্যাটার না অ্যাজ আ বোলার। সো আই থিঙ্ক কুলদীপ শুড কাম ইন প্লেস অফ রেড্ডি, বাকি টিম থাকুক। তো এই হচ্ছে ব্যাপার। নেক্সট ম্যানচেস্টারে দেখা যাক ইন্ডিয়া কেমন করে। মাই প্রেডিকশন ফর দিস সিরিজ নাও, I think it is against the India. England, I think, will win the series. My prediction is 1-4. Now, if India can upset England, I'll be very happy, and I give them the challenge to win this series. And if they can do, I think they will. It will be a very memorable series for all of us. As an Indian, we should always expect them to win. বাট রিয়েলিটি ইজ রিয়েলিটি। ইন্ডিয়া যা খেলছে, তাদের যা বোলিং, তাদের যা ব্যাটিং এবং স্পেশালি তাদের যা ফিল্ডিং, তাদের ইন্ডিয়া কিন্তু অনেকটাই এগিয়ে আছে এবং ডমিনেট করে সব ঠিক আছে। অনেকেই বলবে যে হ্যাঁ, ইন্ডিয়া তো ডমিনেট করেছে, 3টে টেস্টই ভালো খেলেছে, 3-0 উইন হওয়া উচিত ছিল। এইসব বলে কোনো লাভ নেই। আলটিমেটলি হোয়াট ম্যাটার্স ইজ দ্য উইনিং। ইংল্যান্ড কাজের কাজটা করে দেখিয়েছে ফার্স্ট টেস্ট এবং থার্ড টেস্টেও। সো দে হ্যাভ দ্য আপার হ্যান্ড, 2-1 সিরিজে তারা এগিয়ে আছে এবং যদি ইন্ডিয়া এইভাবেই খেলে, এইভাবেই পারফর্ম করে, নেক্সট দুটো ম্যাচও কিন্তু তারা ইংল্যান্ড বার করে নিয়ে যাবে। তো গৌতম গম্ভীরের উচিত সব কিছু ইন্ট্রোস্পেক্ট করে দেখা, বিকজ এই সিরিজে উনি হারেন তাহলে কিন্তু ওনার পক্ষেও চাপ আছে। উনি কিন্তু লাগাতার সিরিজ হারছেন এবং লাগাতার টেস্টও হেরেছেন। গত 10-11টা ম্যাচের মধ্যে ইন্ডিয়া, I think we have lost 8 to 9 matches in test, which is a very, very poor performance for Team India, I think, for last 10-12 years in test cricket. So I think it is acid test for Gautam Gambhir also. Now let's see how India can come back in next 2 matches. যাই হোক, আর ভিডিওটা লম্বা করবো না, আপনাদের সঙ্গে আবার দেখা হবে খুব শিগগিরই। সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং লাইক করুন, শেয়ার করুন। যদি আপনারা পাশে থাকেন তাহলে আরও এরকম ভিডিও নিয়ে আসতে পারবো। তো দেখা যাক ইন্ডিয়া কেমন করে নেক্সট 2টি ম্যাচে। আশা করছি ভালো করবে, যদি ভালো করে ডেফিনেটলি ভালো লাগবে। তো খুব শিগগিরই আপনাদের সঙ্গে মিট করবো। চলুন, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দ করুন, মানুষকে হেল্প করুন, মানুষের পাশে থাকুন এবং আমাদের পাশে থাকুন, ভেরি ইম্পর্টেন্টলি। চলুন, বাই বাই, থ্যাংক ইউ।